428টি পণ্য দক্ষিণ কোরিয়ার বাজারে তাৎক্ষণিক শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। এই সরকারের সিদ্ধান্ত হচ্ছে প্রতিষ্ঠানগুলো প্রফিটেবল হতে হবে, সেজন্য প্রাইভেট পাবলিক পার্টনারশিপই বেস্ট অপশন। বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি নিয়ে নেগোসিয়েশন আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। 1 বছরের আলোচনার পর এটার মাধ্যমে যেটা হবে, বাংলাদেশের 8,428টি পণ্য দক্ষিণ কোরিয়ার বাজারে তাৎক্ষণিক শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। অন্যদিকে দক্ষিণ কোরিয়া বাংলাদেশের বাজারে 1054টি পণ্যের একই সুবিধা পেয়ে থাকবে। পাট ও বস্ত্র মন্ত্রণালয় আমরা এটা এনকারেজ করছি, আমরা জনগণের কাছে আহ্বানও জানাই। আসলে জনগণের সহযোগিতা ছাড়া শুধুমাত্র চাপ প্রয়োগ করে বা জরিমানা করে এটা কঠিন। সেটা হচ্ছে পরিবেশ বান্ধব পাটের ব্যাগ ব্যবহার করা। সরকার তার জায়গা থেকে চেষ্টা করছে যতটা সম্ভব সাহায্য করার জন্য। স্বল্প মূল্যে জেপিডিসি থেকে পাটের তৈরি 9,000 পিস গ্রসারি ব্যাগ টিসিবি ডিলারগণের মাধ্যমে সরবরাহ করা হয়েছে। জনগণের প্লাস্টিক বা পলিথিনের চাইতে এটা বেশি সুবিধাজনক হয়, নট নেসেসারিলি, কিন্তু দীর্ঘ মেয়াদে এটার ক্ষতি মাথায় রেখে আমরা আশা করছি জনগণ এই ব্যাপারে সাহায্য করবেন। ইনফ্যাক্ট এটা সরকারকে না, এটা আসলে নিজেকেই সাহায্য করা, কারণ পলিথিনের এবং প্লাস্টিকের ক্ষতির কথা এখন আমরা খুব ভালোভাবে জানি। আমি আগে একদিন জানিয়েছিলাম এই কাজের অগ্রগতি হচ্ছে। বিটিএমসির 25টি মিলের মধ্যে 16টি মিল পিপিপির আওতায় পরিচালনার জন্য অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি কর্তৃক অনুমোদিত হয়েছে। সরকারি যেসব মিল কলকারখানা আছে সেগুলো সরকার বছরের পর বছর ভর্তুকি দিয়ে জনগণের অর্থের এক ধরনের অপচয় হয়েছে। এটা হয়। ইনফ্যাক্ট আমি জন্মেছি, বেড়ে উঠেছি এই ধরনের একটা ইন্ডাস্ট্রিতে, আমার বাবা কাজ করতেন সেখানে। তো আমি দেখেছি অনেক সময় কি পরিমাণ অপচয় হয়, কিন্তু সরকারকে ভর্তুকি দিয়ে চালিয়ে যেতে হয়। এই সরকারের সিদ্ধান্ত হচ্ছে প্রতিষ্ঠানগুলো প্রফিটেবল হতে হবে, সেজন্য প্রাইভেট পাবলিক পার্টনারশিপই বেস্ট অপশন।